কোনো ব্যাখ্যা জাতির সামনে আল্লাহর কোরআনের কোনো কথার পেশ করতে চায়, তো সর্বপ্রথম প্রতিবাদে ফুঁসে ওঠে যারা, সর্বপ্রথম ভুল ধরিয়ে দেয় যারা, তারা হক্কানি উলামায়ে দেওবন্দ। এটা যুগ যুগ ধরে উলামায়ে দেওবন্দের একটা বৈশিষ্ট্য, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের একটা বৈশিষ্ট্য, যার কারণে অনেক সময় এই কথা শুনতে হয় যে উলামায়ে কেরাম কওমি মাদ্রাসার ফিতনা করে, বিবাদ করে, বিভক্তি করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা কখনোই এই কথা কারো বলে ফেললেই তার কারণে তার মিথ্যা ভ্রান্ত মন গড়া, তার নিজস্ব চিন্তা প্রসূত কোরআনের ভুল অপব্যাখ্যা এটা মেনে নিবে হক্কানি উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, এটা কখনোই হবে না। গত 160 বছরেও হয় নাই, আগামী দিনেও কওমির সন্তানরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এটা মেনে নিবে না। এই জন্য আমরা প্রতিবারই আমাদের পূর্বসূরি আসলাফ ও আকাবের থেকে আমাদের এটা উত্তরাধিকার যে আমাদের উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর যখনই কেউ ভুল ভ্রান্ত মন গড়া নিজস্ব বুদ্ধি বিবেচনা প্রসূত কোনো ব্যাখ্যা দেয়, উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম তার বিরুদ্ধে নিশ্চিত প্রতিবাদ করে। এটা করেও আছে, আগামী দিনেও করতে থাকবে। এজন্য আমি সবার কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কোরআনুল কারীমের তাফসীর শুনবার ক্ষেত্রে যে ওনার বক্তব্যের মধ্যে, ওনার বর্ণনার মধ্যে কোরআনুল কারীমের থেকে ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাহ থেকে ব্যাখ্যা, সাহাবাদের কওল থেকে ব্যাখ্যা, তাবেঈনদের কওল থেকে ব্যাখ্যা, আরবি ভাষারীতি থেকে ব্যাখ্যা আছে কিনা, নাকি উনার মনে যা আসছে তাই খুব চমৎকার দারুণ কোনো ভাষা দিয়ে অনেক সুন্দরভাবে উপস্থাপনা করছে, অথচ তা ওই 5টি সূত্র থেকে নেয় নাই, তো সেটা যত চমৎকারই উচ্চারণ হোক না কেন সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। কোরআনুল কারীমের ব্যাপারে যে তার নিজের বুদ্ধি বিবেচনা প্রসূত মন গড়া কোনো কিছু পেশ করলো ব্যাখ্যা, যদি আপাত দৃষ্টিতে এটাকে সুন্দরও মনে হয়, ঠিকও মনে হয়, কিন্তু যেহেতু চিরাচরিত যেই রীতি তাফসীরের মূল নীতি তার আলোকে যেহেতু বলে নাই, অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আখতা, ধরে নিবা নিশ্চিত সে ভুলই বলেছে, সে ভুলই বলেছে, সে ভুল বলেছে। এবং অন্য হাদিসে আছে সে যেন জাহান্নামে নিজের ঠিকানা প্রস্তুত করে নেয়। এজন্য একটা ছোট্ট আরো বিষয়, সবচেয়ে বড় একটা বিষয় হলো কোরআন শরীফের বাংলা তর্জমা, বাংলায় এটার অর্থ যেটা, এবার ওই অর্থটাকে বাংলা ভাষায় কি প্রচলন, আপনি এর আলোকে যদি কোরআনের ব্যাখ্যা করেন তো নিশ্চিত আপনিও পথভ্রষ্ট হবেন, অনুসারীদেরকেও পথভ্রষ্ট করবেন। মনে করেন ইকামতে সালাত, মনে করেন ইকামতে দ্বীন, এটা কোরআনের শব্দ। আকিমুদ্দিন এটা কোরআনের শব্দ, ইউকিমুনাস সালাহ এটা কোরআনের শব্দ। এখন এটার বাংলা অর্থ হলো প্রতিষ্ঠা করা। এখন আমি যদি বলি যে অতএব বাংলা ভাষায় প্রতিষ্ঠা করা বলতে কি বুঝায়, এর আলোকে এবার আমি ইকামতে সালাতের ব্যাখ্যাও দিলাম, ইকামতে দ্বীনের ব্যাখ্যাও দিলাম, তাহলে কিয়ামত পর্যন্ত যদি আপনি ওই বাংলা ব্যবহার রীতি, বাংলা ভাষার প্রচলনের ভিত্তিতে যে বাংলায় প্রতিষ্ঠা করা শব্দটি যেই অর্থ বুঝায়, এর আলোকে যদি আপনি কোরআনের এই শব্দদ্বয়ের ব্যাখ্যা করেন তো নিশ্চিত কিয়ামত পর্যন্ত আপনিও পথভ্রষ্ট হবেন, আপনার অনুসারীরাও পথভ্রষ্ট হবে।
এটা মনে রাখতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এই জন্য এখানেই বারবার বিভ্রান্তি হয়, এখানে এসে বারবার ভুল হয়। অর্থাৎ প্রথমে আগে আমি এর বাংলা দেখে নিলাম, এবার আমি খেয়াল করলাম যে এই শব্দের অর্থ তো এটা, অতএব এটা বাংলায় কি ব্যবহার না বাংলা ভাষায় কি ব্যবহার এটা দেখলে হবে না, এটার আরবি ভাষায় কি ব্যবহার এবং পূর্ববর্তী মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ, ইকামতে সালাত মনে করেন ইকামতে দ্বীন, এটার ব্যাখ্যা ওনারা যা করছেন, যা বলছেন, যা বুঝাইতে চাইছেন, কিয়ামত পর্যন্ত ওইটাই ব্যাখ্যা। আপনার নিজস্ব মন গড়াটা কশ্চিন কালেও ইকামতে দ্বীনের ব্যাখ্যা হইতে পারে না। এই জন্য বারবার আমরা কারো নাম বলতে চাই না, কিন্তু এই কথা স্পষ্ট যে সবসময় মনে রাখবেন, উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামা হযরত, আমি অন্যদেরটা অন্যরা বলবে, আমরা আমাদের অঙ্গনের উলামায়ে কেরামের তাফসীর ব্যাখ্যা বারবার শুনেছি, দেখেছি, পড়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত উলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের তাফসীর সর্বদাই এই 6টি মূলনীতির আলোকে চলে আসতেছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে আজকের এই আল আমিন সংস্থার এই তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এই তাফসীরুল কোরআনের মাহফিলের আলোচনা, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, আশা করা যায় ইনশাআল্লাহ কোরআনুল কারীমের বিশুদ্ধ তাফসীর নীতির উপরে, কোরআনুল কারীমের বিশুদ্ধ তাফসীরের যে মূল নীতি যুগ যুগ ধরে মুফাসসিরিনে কেরামের পক্ষ থেকে নির্ধারণ করা, ওই আলোকেই চলতেছে, ইনশাআল্লাহ আগামী দিনেও চলতে থাকবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আল আমিন সংস্থার এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাকের দয়ায় 3 দিনই পুরা ধারাবাহিক তাফসীর শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আগামী দিনেও যদি আল আমিন সংস্থার এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আরো হযরত উলামায়ে কেরামের মাধ্যমে কোরআনুল কারীমের এই ধারাবাহিক তাফসীরের এই সিলসিলা পুরা দমে যদি চালু হয়, তো উম্মতের বহুত বড়, মানুষের জন্য বহুত বড় একটা খেদমত হবে এবং মানুষ কোরআনুল কারীমের বিশুদ্ধ তাফসীর, কোরআনুল কারীমের মূল নীতির আলোকে তাফসীর একটি বৃহৎ পরিসরে, একটি বৃহৎ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশবাসী, ইমানদার জনগোষ্ঠী পাবে। কারণ আল আমিন সংস্থা এই শব্দটি, এই নাম বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা ইমানদার মুসলমানের কলিজার ভিতরে, প্রত্যেকের কাছে এটা পরিচিত একটা নাম। এটা আসলেই একটি ঐতিহ্যবাহী, এটা বাস্তবিক অর্থেই একটি সংগ্রামী, একটি প্রতিবাদী এবং সময়ের যেই কোনো বাতিল অন্যায়ের প্রতিরোধে প্রতিবারই যারা ফুঁসে উঠেছে, ঝলসে উঠেছে, এমন একটি ঐতিহ্যধন্য দ্বীনি সংগঠন আল আমিন সংস্থা। আল্লাহ কবুল করে নেন। এজন্য আল আমিন সংস্থার দায়িত্বে যারা আছেন, আমার প্রিয় ভাই, আমার শ্রদ্ধেয় ভাইদের কাছে আমার এক ছোট্ট ভাই হিসাবে আমি বিনীত অনুরোধ করছি, এই বিশাল সংগঠন এবং প্ল্যাটফর্ম, এই বিশাল পরিচিতির মাধ্যমে কোরআনুল কারীমের বিশুদ্ধ তাফসীর আসলাফ ও আকাবেরের তর্জ তরিকায় কোরআনুল কারীমের তাফসীর যেন বৃহৎ পরিসরে উম্মতের কাছে পৌঁছে, এর কার্যকর পরিকল্পিত, আপনারা প্রয়োজনে বারবার বসবেন আমাদের হাটহাজারীর হযরত উলামায়ে কেরামের সাথে, আমাদের মুরব্বীদের সাথে মাশওয়ারা করে কার্যকর উদ্যোগ নিয়ে কিভাবে পরিকল্পিতভাবে 3 দিনের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহর কোরআনের তাফসীরের সুন্দর উপস্থাপনা, বাস্তবধর্মী উপস্থাপনা এবং কোরআনুল কারীমের তাফসীরের ওই মূলনীতির আলোকে যেন তাফসীর হয় এবং জাতি উপকৃত হয়, শুনতে পারে, এর কার্যকর উদ্যোগ
পরিকল্পিত উদ্যোগ আপনারা গ্রহণ করবেন, এটা আমার হৃদয়ের দাবি, এটা আমার সর্বোচ্চ ভালোবাসার দাবি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। আপনারা সকলেই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জোর দাবিতে, জোর পরামর্শে বারবার তিনি ইসরার করতেছিলেন, অনুরোধ করতেছিলেন প্রথম খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারংবার অনুরোধের প্রেক্ষিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের সংকলন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা ভণ্ড নবী দাবিদারের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের যুদ্ধে, যেই যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক প্রায় 400-র চাইতে বেশি সাহাবায়ে কেরাম যারা হাফেজ ছিলেন শাহাদাত বরণ করছিলেন, এই সর্বাধিক সংখ্যক সাহাবী হাফেজে কোরআন শাহাদাত বরণ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার অনুরোধ করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে হে আমিরুল মুমিনিন, পুরা কোরআন একত্রে সংকলন করা হোক। এবং উনার বারবার পরামর্শে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা তারাদ্দুদ করতেছিলেন, কিছুটা কিংকর্তব্য বিমূঢ় ছিলেন, চিন্তা করতেছিলেন করবেন না না করবেন। শেষ পর্যন্ত বারবার বলা এবং দলিল যুক্তি তর্কের আলোকে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের অন্তর খুলে দিয়েছেন এবং তিনি এর কার্যকর উদ্যোগ নিয়েছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 16 বৎসর বয়সী সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে অন্যতম দায়িত্বশীল বানিয়ে, যিনি ছিলেন একজন কাতেবে ওয়াহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে যিনি আল্লাহর কোরআন নবীজির জামানায় লিখতেন, ওনাকে জিম্মাদারি দিয়ে আরো সাহাবীদের বোর্ড গঠন করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা কোরআন একত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে উনার খেলাফত আমলে সংকলনের উদ্যোগ নিছিলেন। আর এই উদ্যোগটা হযরত যায়েদ ইবনে সাবিতকে যখন দায়িত্ব দিচ্ছিলেন, আমি শুধু এই উৎসাহের জন্য এই কথাটাই শুধু বলতে চাই, হযরত আবু বকর সিদ্দিক যখন সিদ্ধান্ত নিলেন কোরআন সংকলন করবেন, পুরা জমা করবেন, সাহাবায়ে কেরামের মাশওয়ারাতেও সিদ্ধান্ত হলো, তখন এই কাজটার প্রধান জিম্মাদারি কে করবে? লক্ষের চাইতে বেশি সাহাবীর কাছে ভিন্ন ভিন্ন কোরআন, কারো কাছে 1 আয়াত 2 আয়াত, 1 সূরা 2 সূরা এরকম ছিল। তো সবগুলোকে একসাথ করা, পরীক্ষা নিরীক্ষা করা, যাচাই বাছাই করা, লিখিত কপি, আবার যারা হাফেজ যে যেটুকু কোরআনে হিফজ করতে শিখছেন ওনার থেকে ওইটুকু আবার মিলাইয়া নেওয়া, এই সমস্ত সাহাবীর কাছে গিয়ে ওনার মুখস্থটাও শোনা, আবার লিখিত ওনার কাছে যেদ্দুর আছে অদ্দুরও যাচাই বাছাই করে একত্র করা, এত বড় বিশাল একটা দায়িত্ব, অনেক বড় কাজ ছিল এটা। সেটা এই 16 বছর বয়সী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রদান করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে চেয়েছিলেন, কিতাবের মধ্যে আছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক তখন ওনাকে বলছিলেন যে হে যায়েদ, তুমি এই কাজটা করতে পারবা কিনা? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুহূর্তে জীবিত সকল সাহাবীর কাছে কোরআনের যার কাছে যেটুক লিখিত আছে ওইটা একত্র করবা, যার মুখস্থে যেটুক আছে ওইটা শুনবা, এরপরে লিখিত কফির সাথে মুখস্থ বর্ণনা তেলাওয়াত ওইটা মিলাইয়া এরপরে একটা একটা আয়াত, একটা একটা অক্ষর, শব্দ, বিন্দু বিন্দু একত্র করবা কোরআন। এত বড় কাজটি তুমি করতে পারবা কিনা এই অল্প বয়সে? খোদার কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 16 বছরের তাগড়া নওজোয়ান সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিককে বলছিলেন, হে আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে বলেন এই পাহাড়টা মদিনার কাইটা, একটা পাহাড়ের দিকে ইঙ্গিত করে বলছেন, আমাকে যদি বলেন এই পাহাড় কেটে এখান থেকে আরেক জায়গায় স্তূপ দিতে
তো খোদার কসম আমিরুল মুমিনিন আমি জায়েদ সেটাও পারবো, আমি ওইটাও পারবো, ইনশাআল্লাহ আমি ওইটাও পারবো। একটা পাহাড় কাইটা প্রয়োজনে আমি আরেক জায়গায় স্তূপ দিব। অর্থাৎ নওজোয়ান তিনি হিম্মত করেছেন, তিনি বলেছেন আল্লাহর কোরআনের এই মহান খেদমত করতে গিয়ে যদি একটা পাহাড়ের মতো উচ্চতাকেও আমাকে কাটতে হয়, কষ্ট করতে হয়, আমি সেই কষ্ট রাত্র দিন সয়ে তারপরেও আমি আল্লাহর কোরআনের এই খেদমত আমি করব। এবং তিনি শেষ পর্যন্ত সেই খেদমত করেছেন। এবং একবার না দুইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও কোরআন সংকলনের মূল কাজটা তিনি করেছেন। আবার সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃতীয় খলিফার জামানায় আবারও যখন সংকলনের কিছু আপনার কাজ করার প্রয়োজন ছিল, আবারও তখনও চূড়ান্ত আবারও যখন কোরআন সংকলনের কাজ আবার করতে হয়েছে তখনও তিনি ছিলেন, তখনও তিনি আবার করছেন। এই জন্য আমি অনুরোধ করছি আল আমিন সংস্থার নওজোয়ান উদ্যমী সংগঠনের সদস্যবৃন্দ, আপনারা যদি এই উদ্যোগ নেন ইনশাআল্লাহ আপনাদের প্ল্যাটফর্মের পরিচিতি বেশি, আল আমিন সংস্থাকে চিনে বেশি, অতএব এর দ্বারা বেশি মানুষের কাছে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তাফসীর পৌঁছাবে। লিখিত তাফসীর আলহামদুলিল্লাহ আছে, ব্যাপকভাবে লিখিত তাফসীর ব্যাপকভাবে আছে, আলহামদুলিল্লাহ পড়াও হচ্ছে, মোতালাও চলতেছে। কিন্তু মনে করেন এমন একটা স্বপ্ন দেখেন, আমার এখানে আইসে এটা মনে হয়েছে যে মনে করেন এমন একটা স্বপ্ন দেখেন যে আল্লাহর কোনো বান্দা মুসলমান যেন জবানের উচ্চারণ দিয়া রেকর্ড থেকে সরাসরি আল্লাহর কোরআনের 30 পারা তাফসীরের বিশুদ্ধ শুনতে পারে। এই স্বপ্ন যদি কেউ চায়, ইচ্ছা করে, তো সেটা যেন আপনাদের ব্যবস্থাপনায় আগামী দিনে হতে পারে 30 বছর পরে কেউ রেকর্ড থেকে আল্লাহর কোরআনের পুরা 30 পারা তাফসীর শুনবে, এই উপকৃত হতে চায়, তো সেটা তো হতে পারে আপনাদের উদ্যোগ থেকে শুরু হয়ে যাইতে পারে। এই জন্য আমি অনুরোধ করছি, ফিকির করলে, চেষ্টা করলে, এটা নিয়ে স্পেশালি ভাবলে এর দ্বারা এটা সম্ভব যে লিখিত আকারে যেরকম কোরআনের 30 পারা পূর্ণাঙ্গ কপি তেলা আছে, ব্যাপক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু জবানে ওলামায়ে কেরামের বক্তব্য বয়ান তাফসীরের আলোকে জবানি উচ্চারণে কোরআনুল কারীমের এরকম লম্বা তাফসীর, এটারও একটা রেকর্ড, এটারও সংকলন জবান দিয়ে অর্থাৎ রেকর্ড থেকে শুনবে, এরকম একটা উদ্যোগ, একটা ব্যবস্থাপনা হওয়া উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ চাইলে ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ চাইলে এটা নিঃসন্দেহে কঠিন নয়। আল্লাহ তাআলা এই সংস্থার মাধ্যমে আরো কি হইতে পারে, আমি তো একটা সম্ভাবনা শুধু বললাম, এরপরে আরো কোনো কার্যকর সহজ আর কি হতে পারে এর উদ্যোগ, পরিকল্পনা, ফিকির কমপক্ষে নেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিনীত বিশেষ অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, সূরা নূরের এই 3টি আয়াত, যে 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই 3টি আয়াতের মধ্যে প্রথম আয়াত যেটা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার এই প্রথম আয়াতে বর্ণনার ভঙ্গিটা, মানে সামনে আল্লাহ যে কথাগুলো বলবেন, এই কথাগুলোর বলতে গিয়ে আল্লাহ তাআলা একটা বিশেষ বাক পদ্ধতি আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন সূরাতুন আনজালনাহা, শোনো আমি মহান আল্লাহ, আমি এই সূরাটি বিশেষভাবে নাজিল করেছি, ওয়াফারাদনাহা, এবং এই সূরার মধ্যে যেই আলোচ্য কথাগুলো, এগুলা আমি আল্লাহই তোমাদের উপরে আবশ্যক করে দিয়েছি, আমি তোমাদের দায়িত্বে এগুলো আবশ্যক করে দিয়েছি। ওয়া আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাতিন, এবং আমি আল্লাহই এই সূরার মধ্যে সুস্পষ্টভাবে আমার আয়াত সমূহ নাজিল করেছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ পাকের এই বর্ণনার ঢং দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বিশেষভাবে আমাদের মনোযোগ
আকর্ষণ করার জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলে দিয়েছেন, এই বান্দারা শোনো, এটা কিন্তু আমি বিশেষভাবে নাজিল করেছি, এই কথাগুলো আমি বিশেষভাবে বলেছি, এই কথাগুলো তোমার জীবনের, তোমার ঘরের, তোমার পরিবারের, তোমার সমাজের শান্তি, নিরাপত্তা, সৌন্দর্য, আলোকিত সমাজ উপহার দেওয়ার জন্য এটা কার্যকর আমি আল্লাহ তাআলার ওয়াহির আসমানি মাধ্যম কার্যকর ব্যবস্থা। এজন্য এই সমাজকে কেউ যদি আলোকিত করতে চায়, সুন্দর করতে চায়, সুন্দর সমাজ, সুন্দর ঘর, উত্তম পরিবার, উত্তম মহল্লা, এটা সকলেই কল্পনা করে, প্রত্যেকেই চায়, প্রত্যেকেই বক্তৃতার ফুলঝুরি, বক্তৃতার মঞ্চে সুন্দর উপস্থাপনায় মাইক পাইলে বলতে চেষ্টা করে একটি সুন্দর সমাজ আপনাদেরকে উপহার দিতে চাই, একটি চমৎকার সমাজ উপহার দিতে চাই। কিন্তু একটি সুন্দর সমাজের রূপরেখা কি, একটি সুন্দর সমাজে কি থাকতে পারবে না, আর একটি সুন্দর সমাজে কি থাকতে হবে, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নূরের মধ্যে উল্লেখ করেছেন। এজন্য সূরা নূরের এই নির্দেশনা গ্রহণ না করে শুধুমাত্র আপনি রাস্তায় রাস্তায় লাইট লাগায় দিলেন, রাস্তায় রাস্তায় 2-3টা ময়লার বালতি দিয়ে দিলেন, আর রাস্তায় রাস্তায় আপনি পানির কয়টা গ্লাস আর বোতল দিয়ে দিলেন, আর বললেন সমাজ সুন্দর করার কাজ চলছে, সমাজ খুব দ্রুত সুন্দর হয়ে যাবে, সবাই লাইন ধরে বালতি থেকে পানি পান করবে, সবাই কলার ছিলকা 2-1টা ময়লা এই ঝুড়ির মধ্যে ফেলবে, এই সমাজ আলোকিত হয়ে যাবে। তাইলে বাহ্যিক কলার ছিলকা আর 2-1টা ময়লা এইটা না ওই ময়লার ঝুড়িতে ফেলবে, কিন্তু আখলাকের যেই ময়লা, চরিত্রের যেই ময়লা, যেই সমাজের নারী পুরুষ, যেই সমাজের ছেলেরা মেয়েরা অসভ্যতার বেহায়াপনায় ডুবে আছে, যেই সমাজের ছেলে আর মেয়েরা রাতকে রাত 14 বছরের, 16 বছরের, 18 বছরের, 20 বছরের যেই নওজোয়ান সমাজ আজকে ব্যাপকভাবে মোবাইলে রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা নারী ছবি, উলঙ্গ দৃশ্য, বেহায়াপনার, অসভ্যতার, অস্থিরতার তুফান বইয়ে দিচ্ছে, যেই দেশের মধ্যে ঢাকা শহর থেকে সন্ধ্যা হলে, রাত হলে মোটর সাইকেলের পিছনে একজন উপযুক্ত যুবতী মেয়েকে বসিয়ে এরপরে রাত গভীরে মোটর সাইকেল ছেড়ে ওই মোটর সাইকেল গিয়া কক্সবাজারে পৌঁছে ওরা কার মেয়ে কার ছেলে থাকে কোথায়, ঘুমায় কোথায়, কে তাকে অনুমতি দিছে, কার ঘর থেকে এরা বের হইছে, যাদের এর কোনো খবর নাই, যেখানে প্রতিনিয়ত চরিত্রহীনতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নেশা, মদ, গাঁজা, ফেন্সিডিল, এই সব কিছু ব্যাপকভাবে ছড়িয়ে আছে। এই সমাজে 2টা বাতি লাগাইলে, এই সমাজে 2টা ময়লার ঝুড়ি দিলে, এই সমাজে 1-2টা গ্লাস আর পানির বোতল দিলে এই সমাজ আলোকিত হবে না। চরিত্রহীন মানুষ রেখে, লম্পট যুবকদেরকে চরিত্রহীন রেখে, নারী, মদ, নেশা, জুয়া, অশ্লীলতার, বেহায়াপনার উলঙ্গতায় ডুবাইয়া রাইখা যেই যুবকরা পড়ে থাকবে, এদের দ্বারা পৃথিবী, দেশ, সমাজ, ঘর, পরিবার কোনোদিনও আলোকিত হবে না, হবে না, হবে না কোনোদিন। অতএব আজকে যারা দেশ নিয়ে ভাবেন, সমাজ নিয়ে ভাবেন, আপনাদের দিলের কথা পরিষ্কার বলেন, আপনাদের দিলের কথা স্পষ্ট বলেন, আসলে কি আলোকিত সমাজ চান নাকি নিজেদের স্বার্থ উদ্ধার করতে চান? এই কথা স্পষ্ট বলেন। 2-3টা বক্তব্যের ফুলছুরি দিয়ে বক্তৃতার মঞ্চে 2-4টা সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করে এরপরে আপনি আপনার ক্ষমতা, আপনার পদ পদবি এটাই দখল করতে চান, নাকি সত্যিকার অর্থে সমাজকে আলোকিত করতে চান? যদি সত্যিকার অর্থে সমাজকে আলোকিত করতে হয়, যদি সত্যিকার অর্থে সমাজকে কল্যাণমুখী করতে হয়, যদি সত্যিকার অর্থে একটি বাড়ি, একটি পরিবার, একটি অঞ্চল, একটি সমাজকে মুনাফফার, নূরে নুরানি করতে হয়, তাহলে খোদার কসম কোরআনুল কারীমের কাছে ফিরতে হবে, আল্লাহর কোরআনে ফিরতে হবে, ওয়াহির কাছে আসতে হবে, মালিকের কাছেই ফিরে আসতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজকে সুন্দর করার জন্য, আলোকিত করার জন্য সর্বপ্রথম একটি সমাজ থেকে যেই অপরাধটি শতভাগ সর্বোচ্চ
দূর করতে হবে, বিদায় করতে হবে। যেই পাপটা, যেই অপরাধটি চলমান থাকলে কোনো সমাজ নিরাপদ হয় না, কোনো জাতি সুন্দর হয় না, কোনো সমাজ আলোকিত হয় না। এই অপরাধ, এটাকে দমন করা, কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা, এটা ছাড়া একটি সমাজ কখনোই আলোকিত হয় না। ওই অপরাধটির নাম হলো জিনা। ওই অপরাধটির নাম কি? ব্যভিচার। নারী পুরুষের, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, নারী পুরুষের, ছেলে মেয়ের অবাধ চলাফেরা, আল্লাহর বিধান, শরীয়তের বিধান লঙ্ঘন করে ছেলে মেয়ে, নারী পুরুষ তাদের হারাম যে কোনো রকমের সম্পর্ক, এটা খোদার কসম, এটা চলমান রেখে, এটা চালু রেখে, এটা অবাধে এটা করতে দিলে ওই সমাজ আলোকিত হয় না, ওই সমাজ সুন্দর হয় না, ওই সমাজ আলোকিত হয় না। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নারী সৃষ্টি করেছেন, তিনি পুরুষ সৃষ্টি করেছেন, তিনি উভয়টা সৃষ্টি করেছেন। فخلق منه الزوجين الذكر والأنثى وخلقناكم أزواجا ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها। আল্লাহ বলেন নারী পুরুষ এ তো রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অতএব নারীর প্রয়োজনীয়তা তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পুরুষের প্রয়োজনীয়তা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, নারীর চাহিদা আল্লাহই সৃষ্টি করেছেন, পুরুষের চাহিদা আল্লাহই সৃষ্টি করেছেন। প্রত্যেকটা পুরুষ এবং নারী মহান আল্লাহ তাআলার সৃষ্টি, অতএব মহান আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, বাস্তবতা এটাই, যিনি প্রোডাক্ট করেন, যিনি মাল উৎপাদন করেন, যেই কোম্পানি পণ্য বাজারজাত করে, ওই কোম্পানি ওই পণ্যের গুণাগুণ, ওই পণ্যের উৎপাদন, ওই পণ্যের ব্যবহার বিধি, ওই পণ্য কোথায় রাখবে, কেমনে থাকবে, এর সার্বিক দিক নির্দেশনা ওই কোম্পানি বলে দেয়। আর ওই কোম্পানির দিক নির্দেশনা মেনে চলার মধ্যেই নিরাপত্তা, শান্তি, এটাই বাস্তবতা। এই জন্য সিরাপের বোতলে লেখা থাকে শিশুদের নাগালের বাইরে রাখুন, সিরাপের বোতলের মধ্যে লেখা থাকে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। তাহলে এটা যারা উৎপাদন করছেন তারাই ভালো বলতে পারেন। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই তো নারীকে সৃষ্টি করেছেন, তিনিই তো পুরুষকে সৃষ্টি করেছেন। তাহলে নারী পুরুষের এই সৃষ্টি যিনি করলেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই তো পুরুষের কার্য কি, পুরুষের চলাফেরার অবস্থান কি, পুরুষের জীবন চলার গতিবিধি কি, সেটা আলাদা আল্লাহ বলে দিয়েছেন। আবার নারীর অবস্থান করবে কোথায়, নারীর জীবন চলবে কোন পরিমণ্ডলে, নারীর জীবনের জন্য কি কি বিধিনিষেধ, পুরুষের জন্য কি বিধিনিষেধ, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই জন্য তাফসীরে মাআরিফুল কোরআনে আমাদের এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম বুজুর্গ আলেম দ্বীন মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে নারী পুরুষের অবস্থান, নারী পুরুষের স্বভাব, নারী পুরুষের রুচি, নারী পুরুষের চাহিদা, নারী পুরুষের জীবন চলার প্রতিটা পদক্ষেপ যেহেতু মহান আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, তিনি আলাদা বর্ণনা করেছেন। এই নারী পুরুষের আল্লাহ প্রদত্ত এই বাধা, আল্লাহ প্রদত্ত এই বেড়া, আল্লাহ প্রদত্ত এই দেওয়াল ডিঙ্গিয়ে নারী পুরুষের সর্বোচ্চ যেই জুলুম, যেই অপরাধ, নারী পুরুষের দ্বারা সর্বোচ্চ যেই পাপটি হয়ে থাকে, যেটা আল্লাহর বিধান, বাস্তবতা এবং আল্লাহ তাআলার হুকুম আহকামকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে সর্বোচ্চ যেই পাপে গিয়ে নারী আর পুরুষ লিপ্ত হয়, সেই অপরাধের নামই হচ্ছে জিনা, জিনা, ব্যভিচার। আর এই জিনা এবং ব্যভিচার কোনো ব্যক্তি, কোনো